আমরা সাধারণত ক্রাইসিস মোমেন্টে যেটা করে থাকি যে আমাদের যখন ফাইন্যান্সিয়াল কোনো সেভিংস দরকার হয় তখন কিন্তু আমরা এমপ্লয়িকে ছাঁটাই করার একটা প্রবণতা আমাদের থেকে যায়। কিন্তু এমপ্লয়িকে ছাঁটাই না করে অন্যভাবে কিন্তু প্রবলেমটা সলভ করা যায়। এটাই আমরা আসলে কনসাস লিডারশিপে দেখিয়েছি। তো আমাদের মেইন ভিডিওটা দেখার জন্য আমাদের নিচের লিংকে ক্লিক করুন। তো বব চ্যাপম্যান যাকে বলা হয় কনসাস লিডার সে যেটা করেছিলেন যে এমপ্লয়িকে ছাঁটাই না করে কিভাবে অর্গানাইজেশনকে সাস্টেইন করা যায়, সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। বিকজ সে বিশ্বাস করে যে অর্গানাইজেশনে ২ ধরনের কালচার আছে। একটা হচ্ছে যে ইমোশনাল কালচার যেটা এমপ্লয়ি বাসা থেকে যখন অর্গানাইজেশনে আসে তার ফ্যামিলির কোনো প্রবলেম বা ট্রান্সপোর্ট পাওয়ায় কোনো অসুবিধা হয়েছে, এই যে ইমোশনটা নিয়ে আসে। ইন এডিশন হচ্ছে যে অর্গানাইজেশনের একটা রুলস রেগুলেশন থাকে, সেটা হচ্ছে অর্গানাইজেশনাল কালচার। এই ২ টার মধ্যে যখন সিনক্রোনাইজ হবে তখনই কিন্তু একটা এমপ্লয়ি ভালোভাবে পারফর্ম করতে পারবে। এবং তার গোল ছিল যে অর্গানাইজেশনে তার ১ম গোল হচ্ছে এমপ্লয়ি ফার্স্ট এবং তার প্রফিটটা কিন্তু একটা সেকেন্ডারি গোল বা প্রফিটটা হচ্ছে একটা রেজাল্ট। এভাবে কিন্তু সে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে ভালো একজন কনসাস লিডার হিসাবে সে কিন্তু খেতাব পেয়েছিলেন।